সিলেট ভ্রমণের প্রথম দিনে মাজার গেট সংলগ্ন আমাদের হোটেল নূরজাহান গ্র্যান্ডের সামনে থেকে আমরা একটি মাইক্রোবাস ভাড়া করি। যাওয়ার পথে এরকম সুন্দর ও মনোরম চা বাগান দেখা যাচ্ছে। দেখেন অনেক সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। এরকম গ্রামের পথ ধরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমাদের গন্তব্য রাতারগুল সোয়াম ফরেস্টে। নৌকা ঘাটে পৌঁছে আমরা একটি নৌকা ভাড়া করি। ঘাটের ফি সহ 980 টাকা আমাদের কাছ থেকে ভাড়া নেয়। নৌকায় উঠে এই খালটির মধ্য দিয়ে আমাদের শুরুতে যেতে হবে। দেখেন আমাদের মতো আরো অনেকেই আছে। শুরুতে ততটা আকর্ষণীয় মনে না হলেও ধীরে ধীরে ফরেস্টের আকর্ষণ বাড়তে থাকে। চেঙ্গি খালের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ফরেস্টের ভিতরে। রাতারগুল সোয়াম ফরেস্ট দেশের দ্বিতীয় বৃহত্তম জলাবন। আমরা জানি যে সুন্দরবন আমাদের দেশের বৃহত্তম জলাবন। এজন্য রাতারগুলকে সিলেট জেলার সুন্দরবন বলা হয়। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় গোয়াইন নদীতে ফতেপুর ইউনিয়নে অবস্থিত। 3325 একর জায়গা জুড়ে অবস্থিত, যার মধ্যে 504 একর জায়গাকে 2015 সালে বন্যপ্রাণী অভয়াশ্রম ঘোষণা করা হয়। এই বনে পানির গড় গভীরতা 10 ফিট, যা বর্ষা মৌসুমে 20 থেকে 30 ফিট পর্যন্ত বৃদ্ধি পায়। বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এই বনটিতে। বনের প্রধান বৃক্ষ করস বৃক্ষ। 73 প্রজাতির বৃক্ষ রয়েছে। 80% এলাকা বৃক্ষ দ্বারা বেষ্টিত। চারিদিকে শুনশান নীরবতা। আমাদের মতো অনেকেই নৌকা নিয়ে আসছে ঘুরতে।
আমরা যতটাই বনের ভেতরে যাচ্ছি ততটাই বনের সৌন্দর্য আমাদের বিমোহিত ও মুগ্ধ করছে। দেখুন, চারিদিকে শুনশান নীরবতা, এর ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ফরেস্টের নৌকার মাঝিরা স্থানীয় ভাষায় অনেক সুন্দর গান পরিবেশন করেন। আমরা এখন গান শুনবো আর ঘুরবো। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। মান হইল না ও শুনেছেন শোনো প্রাণের পিয়া। মান হইল না ও শুনেছেন শোনো প্রাণের পিয়া। আগর মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। দুই ফালি দান বেশিয়া কিনমু গলার ছাড়ি। সেই শাড়ি পিন্দিয়ে গো হইনা আইবাই আমার বাড়ি। দুই ফালি দান বেশিয়া কিনমু গলার ছাড়ি। সেই শাড়ি পিন্দিয়ে গো হইনা আইবাই আমার বাড়ি। মাঝে মাঝে মাইরো কি গুন্টা গান তুলিয়া। মাঝে মাঝে মাইরো কি গুন্টা গান তুলিয়া। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আলতা সোনো পাউডার দেমু হাতের ছুরি। রাতার গুলে গিয়া গো দুজন করমু ঘুরা ঘুরে। আলতা সোনো পাউডার দেমু হাতের ছুরি। রাতার গুলে গিয়া গো দুজন করমু ঘুরা ঘুরে। ওগো তুমি আমি কইছি বাইমু রাতার গুলে গিয়া। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। নয়া দানের শিরা কুটমু ঘরের চাকা দই। দেখবাই কত মজা লাগে আরো বাজমু খই। নয়া দানের শিরা কুটমু ঘরের চাকা দই। দেখবাই কত মজা লাগে আরো বাজমু খই। ওগো তুমি আমি হইছি বাইনু রাতার গুলে গিয়া। আমার ময়না টিয়া আগর মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। সোনা দিয়া হাত কেন বান্ধাইলে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো। রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো। রাইতে শালুক ফুটে। যার সনে যার ভালোবাসা। যার সনে যার ভালোবাসা সে যে মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করেলো। জামাই আদর করে। ইচ্ছে জামাই করবে আদর। ইচ্ছে জামাই করবে আদর। দানা হাজে নাই গরেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আমার জামাই ডান ভাই হরিণী ডানার মাঠে লো হরিণী ডানার মাঠে সোনা দে গামজরে সোনা দে গামজরে দেখে পরান পাটেলু বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। এখানে আরো কিছু নৌকা দেখা যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। বর্ষার মৌসুমে পুরা বনটা এরকম থাকে, অর্থাৎ পানিতে নিমজ্জিত। পুরা বনের ভেতর দিয়ে ঘোরা যায়। দেখতে পাচ্ছেন জলাবনের বৃক্ষ, গাছের শিকড় পর্যন্ত ভেসে আছে, যা বর্ষার মৌসুমে ডুবে থাকে। অত্যন্ত চমৎকার দৃশ্য। সরাসরি না দেখলে এই সৌন্দর্য অনুভব করা যাবে না। সিলেট ভ্রমণে সর্বপ্রথম রাতারগুল আসার অন্যতম কারণ হলো সিলেট শহর থেকে যতগুলো জনপ্রিয় দর্শনীয় স্পট রয়েছে তার মধ্যে রাতারগুলের দূরত্ব সবচেয়ে কম, অর্থাৎ মাত্র 26 কিলোমিটার। আর দ্বিতীয় অন্যতম কারণ হলো এখানে এসে সরাসরি গাড়ি থেকে নেমে নৌকায় উঠতে পারবেন এবং নৌকায় উঠে একটা রিফ্রেশিং এনভায়রনমেন্ট পাবেন, অর্থাৎ সিলেটে আসার যে ক্লান্তিটা সেই ক্লান্তিটা এখানে এসে দূর হয়ে যাবে। ঘোরাঘুরি করার মতো নতুন এনার্জি ফিরে পাবেন। এজন্যই আমি সাজেস্ট করব সিলেট ভ্রমণে সর্বপ্রথম রাতারগুল সোয়াম ফরেস্ট আসার জন্য। এখন শুকনার মৌসুম হয়, এই জায়গাটা দিয়ে হেঁটে গোয়াইন নদীতে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন অনেক নৌকা। এখানে যে টাওয়ারটি রয়েছে, এখন টাওয়ারে ওঠা নিষিদ্ধ থাকায় আমরা সেখানে উঠতে পারলাম না। নিরাপত্তা ঝুঁকি থাকায় টাওয়ারে ওঠা বন্ধ। আমাদের 3 দিনের
ভ্রমণ পরিকল্পনার আজকে প্রথম দিনে আমরা প্রথম স্পটে আসছি। এরপরে আমরা যাব সাদা পাথরে, ভোলাগঞ্জ সাদা পাথর। সারাদিনের জন্য আমরা 2800 টাকা দিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করেছি। আমরা পুরা সিলেট ঘুরব এবং এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো, সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে আপনাদের ইচ্ছা করবে আরো কিছু সময় থাকতে, কিন্তু সময় স্বল্পতার কারণে থাকা হলো না। আমরা এখন যাব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।